মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া, যে রব্বে কারিম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার, বসার, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে, প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত গুলো আদায় করার তৌফিক দিচ্ছেন। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দা হিসাবে আল্লাহর ঘরে আসার তৌফিক দিচ্ছেন। যদি কোনো একটা মুমিন সারা জীবনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছেন, এটাই আমাদের জন্য অনেক বড় রহমত, বরকত, নিয়ামত না। একটা মানুষের ইচ্ছা শক্তি আছে, চাইলে সে কিছু একটা করতে পারে। মানুষ ছাড়া অন্য যত সৃষ্টি আছে, কোন সৃষ্টির এক্সট্রা কোনো অধিকার নাই, কোনো ইচ্ছা শক্তি নেই, চাইলে সে যা ইচ্ছা তা করতে পারে না। দেখেন, একটা ছাগল, একটা বকরি, একটা গরু, একটা মহিষ, তাকে আমরা লালন পালন করি, খাবার দাবার দিই, কিন্তু তার কি ব্যক্তিগত কোনো ইচ্ছা আছে যে আমি ইচ্ছা করে এই কাজটা করবো, ওই কাজটা করবো? কোনো ইচ্ছা নেই। মালিক চাইলে তাকে বিক্রি করে দেয়, মালিক চাইলে তাকে জবাই করে দেয়, মালিক চাইলে তাকে বাঁচায় রাখে, যা ইচ্ছা তা করতেছে। মাছ, তাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা নেই, মানুষ যা ইচ্ছা তা করতেছে। গাছ চাইলে কি বাঁচতে পারতেছে? চাইলে আমরা কেটে ফেলি, চাইলে আমরা বাগান বানাই, চাইলে লাকড়ি বানাই, যা ইচ্ছা তা করতেছি। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা বুঝার ক্ষমতা দিচ্ছেন, শিখার ক্ষমতা দিচ্ছেন, নিজে নিজে কিছু করার ক্ষমতা কাকে দিচ্ছেন? আল্লাহ মানুষকে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। আবার মানুষ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান মুমিন বানাইছেন। মুমিন বানানোর পরে আবার আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিচ্ছেন। কতগুলো নিয়ামত আল্লাহ একসাথে দিচ্ছেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিছি, তোমরা যদি গণনা করো, তোমরা গণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি তো খেয়াল করতেছ না, তোমার মধ্যে আমি আল্লাহ যত নিয়ামত দিছি, যদি তুমি গণনা শুরু করে দাও। কোরআন শরীফের 14 নম্বর পারা সূরা নাহলের মধ্যে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি গণা শুরু করো যে আল্লাহ আমাকে কি নিয়ামত দিচ্ছেন। দেখেন, আমরা যদি ছোট্ট করে গণা শুরু করি যে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, একটা নিয়ামত। আজকে সকালবেলা নাস্তা খাইতে পারছি, একটা নিয়ামত। অনেকে আছে নাস্তা খাইতে পারে না, হয়তো টাকা নাই, নয়তো শরীরের সমস্যা না। আমাকে আল্লাহ একটা বাড়ি দান করছে, অনেকে রেল স্টেশনের মধ্যে ঘুমাইতে হয়, একটা নিয়ামত। এভাবে যদি নিয়ামত গুলো গণতে থাকে একটা 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 করে, আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, চাইলে গাছপালা বানাইতে পারতেন। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, চাইলে আমাকে হিন্দু, কাফের, বৌদ্ধ বানাইতে পারতেন। আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, চাইলে অন্য কোনো জমানায়ও দিতে পারতেন। এইভাবে যদি বলতে থাকি, আল্লাহ আমাকে স্ত্রী দান করছেন, চাইলে নাও দিতে পারতেন। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, চাইলে সন্তান নাও দিতে পারতেন। অনেকের তো সন্তান নাই না। আল্লাহ তাআলা আমাকে একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র দিচ্ছেন, চাইলে আমাকে অভিবাসন হিসাবে বা অন্য কোনো দেশের মধ্যে হিসাবে আমাকে দিতে পারতেন। কত নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন। এইগুলো সব যদি বাদ দিই, শুধু পার্সোনালি আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিচ্ছেন, আমাকে আল্লাহ তাআলা দুইটা চোখ দিচ্ছেন। কয়টা চোখ দিচ্ছেন ভাই? দুইটা চোখ দিচ্ছেন। এখন কোন ব্যক্তিকে যদি আমরা বলি যে আপনার যে দুইটা চোখ আছে, দুইটা চোখ আমাকে দিয়ে দেন, আপনাকে একটা চোখের বিনিময়ে 1 কোটি টাকা দেব। দুইটা চোখের বিনিময়ে কয় কোটি? 2 কোটি। কাউকে যদি বলা হলো যে আপনার দুইটা চোখ আছে, তো আপনি একটা চোখ 1 কোটি, দুইটা চোখের দাম কয় কোটি? 2 কোটি। আমাদের কেউ কি চোখ দুইটা দিয়ে দিব মনে করেন? সে কাজ করে খায়, গার্মেন্টস এর মধ্যে কাজ করে, 10,000 টাকা বেতন, মাস শেষে বাড়ি ভাড়া দিতে কষ্ট হয়, পরিবারের খরচ চালাতে পারতেছে না, অনেক কষ্টে আছে। এমন ব্যক্তিরও যদি কেউ বলে যে আপনাকে 2 কোটি টাকা দেবো, আপনি দুইটা চোখ দিয়ে দিব, মানে অসম্ভব। 2 কোটি কেন, 10 কোটি দিলে আমি চোখ দিতে পারবো না। কারণ দুইটা চোখ দিয়ে দিলে এই দুনিয়ার সৌন্দর্য, সুন্দরভাবে চলাফেরা, কোনো কিছু আর করা যাবে না। এখন দেখেন, যদি দুইটা চোখ আমরা 2 কোটি টাকা বিক্রি না করি, তাহলে আমার দুইটা চোখের দাম আছে কত? 2 কোটি। ধরে নেন 2 কোটি টাকা দিলে আমরা 2 কোটি টাকা, তো 2 কোটি টাকা আছে। দুইটা কিডনি আছে, যদি বলি দুইটা কিডনি বিক্রি করে দেন, কত দিবেন? ধরেন 10 লাখ করে, 20 লাখ দেবো। দেবো আমরা কেউ? দেবো না। তাহলে কিডনির দাম আছে, দুইটার দাম 20 লাখ টাকা। এখানে তো হলো 2 কোটি 20 লাখ না। এবার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম যদি ধরেন, আপনার দুইটা পা আছে হাঁটু পর্যন্ত, পুরো না,
শুধু হাঁটু পর্যন্ত দুইটা পা কেটে আমাকে দিয়ে দেন, 10 লাখ করে 20 লাখ দেবো, দিব কেউ? অসম্ভব। সে যদি সুস্থ থাকে, পাগল না হয়, মাথা নষ্ট না হয়, এই দুইটা পা কেটে দিবে না। দুইটা হাত পুরো না, শুধু এখান কনুই পর্যন্ত কাটে দিয়ে দিবেন, 10 লাখ করে 20 লাখ দেবো, দিব? এবার যদি প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের দাম ধরি, 10 লাখ, 5 লাখ, কিভাবে কত লক্ষ টাকার মাল শুধু আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা দিছে কে বলেন? এটা কোম্পানি বানাইছে? বলেন কোন কোম্পানি, কোন ফ্যাক্টরি, কোন মানুষ এটা বানাইছে? কোন বিজ্ঞান তৈরি করছে? তৈরি করছে কে? কে তৈরি করছে বলেন? যখন আমরা বলি যে আল্লাহ আমারে কি দিছে, তখন আল্লাহ কি রাগ করে না? যারে বান্দা আমি কি দিছি, বাড়ি গাড়ি সন্তান পরিবার সংসার সব বাদ দে, শুধু তোর শরীরের মধ্যে দেখ, এখানে তো কোটি কোটি টাকার সম্পদ। আমি যে চোখ হাত পা নাক বলছি, এগুলো কি আল্লাহ তাআলা বড় লোকের ডবল ডবল দিছে? যে চেয়ারম্যান মেম্বার এমপি সরকার, আমার চোখ দুইটা তার চোখ 8টা, এমন কোনো কিছু বেশি আছে অতিরিক্ত? অতিরিক্ত তাহলে আর খারাপ দেখা যায়। আমার চোখ দুইটা, আল্লাহ যে তার চোখ 4টা দেয়, কেমন দেখা যায় বলেন তো? আর খারাপ দেখা যাবে। আমার হাত দুইটা, যে তার হাত 3টা হয়, কেমন খারাপ দেখা যাবে না? মানুষ তারা দেখলে ভয় পাই, তারা কাছাকাছি কেউ যাবে না। তাহলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি করে নাই। আমি দরিদ্র, আমি খুব কষ্ট করে চলি, আল্লাহ তাআলা আমাকে দুটো চোখ দিয়েছেন। যে এমপি মন্ত্রী, তাকেও চোখ দিয়েছেন কয়টা? দুইটা চোখ দিয়েছেন। অনেক সময় দেখা যায় তাদের থেকে আমার গরিবদের চোখগুলো আরো বেশি ভালো থাকে, ঠিক না বলেন? অল্প সময় তারা চশমা নিতে হয়, আমাদের নিতে হয় না, কথার কথা। বাকি আমরা যদি সাময়িক দরিদ্রের কারণে, টাকা পয়সা কম হওয়ার কারণে, দুর্বলতার কারণে যদি বলি যে আল্লাহ আমাকে কি দিছে, তখন আল্লাহ রাগ করে কি করে না বলে? যে বান্দা তুমি নিজের দিকে তাকায় দেখো, তোমাকে আমি কি দিছি। যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, কোটি কোটি টাকার সম্পত্তি শুধু আমার শরীরের মধ্যে দিলেন। আল্লাহ যদি বলেন বান্দা তোমারে তো আমি এতটুক দিছি, অন্তত দুইটা চোখ দিছিলাম, দুইটা হাত দিছিলাম, দুইটা পা দিছিলাম, বুঝার মতো ক্ষমতা দিছিলাম, সুস্থ শরীর দিছিলাম, তুমি আমাকে কি দিছো? আমরা সবাই তো স্বীকার করছি এই সবগুলো আমাদেরকে দিচ্ছেন কে? আমাদেরকে কে দিচ্ছেন বলেন? এখন আল্লাহ যদি বলেন যে আমি তো এগুলো দিছি, টাকা পয়সা দেই নাই, ধরো তোমাকে আমি বাড়ি গাড়ি দেই নাই, বড় লোক বানাই নাই, ঠিক আছে আমি মানলাম, কিন্তু আমি যে তোমাকে কোটি কোটি টাকার সম্পত্তি তোমার শরীরে দিয়ে দিলাম, তুমি আমাকে দিছো কি? যখন ফজরের আজান হয়েছে, তুমি কি আমাকে সাজদা দেওয়ার জন্য আসছিলা? বলো। তোমাকে চোখ দিছিলাম রাস্তা দেখে দেখে আসবা, পা দিছিলাম হেঁটে হেঁটে মসজিদে আসবা, না সব সুস্থতা দিছিলাম যে তুমি আমাকে সাজদা করবা। বলো, ফজরের আজানের সময় তুমি কি সাজদা দিছিলা? তখন আমি কি বলবো বলেন তো? তখন কি বলার অপশন আছে যে আল্লাহ আমার গরিব বানাইছিলেন, কেমনে সাজদা দেবো? বলেন, একটা সাজদা দিতে যদি 1 লাখ টাকা খরচ হইতো, যে মসজিদে যাওয়ার পরে একটা সাজদা দিতে কত টাকা খরচ হয়? 1 লাখ টাকা। তখন আল্লাহর কাছে বলা যেত যে আল্লাহ আমি গরিবে ছিলাম, মসজিদে গিয়ে নামাজ পড়তে তো লাখ লাখ টাকা লাগতো, মসজিদে ঢুকতে ভাড়া নিত, সাজদা দিতে আমার টাকা যাইত, এই যেত ওই যেত, কিছু একটা বলা যেত না? অথচ দেখেন মসজিদ আল্লাহর ঘর একবারে ফ্রি করে দিচ্ছে, যে ইচ্ছা যখন ইচ্ছা আসতে পারে, নামাজ পড়তে পারে, ইবাদত করতে পারে। দুনিয়ার মধ্যে সবচেয়ে সাশ্রয়ী স্থান হলো আল্লাহর মসজিদ, ঠিক কিনা বলে? না, এখানে ফ্যান চালালে এক্সট্রা ভাড়া চায় আমাদের কাছে না? মসজিদের বেতন ভাতা কিন্তু অন্যান্য কিছুর তুলনায় খুবই কম। সব দিক থেকে মসজিদ আমাদের জন্য সাশ্রয়। তাহলে এর পরও কোন বান্দা যেন বলতে না পারে যে আল্লাহ আপনি আমার গরিব বানাইছেন, এর জন্য আমি মসজিদে যাইতে পারি নাই, আল্লাহ আমার দুর্বল বানাইছেন, আমি সাজদা দিতে পারি নাই, আল্লাহ এই কারণে ওই কারণে, কোন কারণে দেখানোর মতো কোন কারণ আমাদের নাই। এরপরও যদি আল্লাহ আমাদেরকে বলে কেন সাজদা দিলেন, বলেন কেন সাজদা দিলাম? কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলো, আমি যে কথাগুলো বাংলা বলছি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বিষয়গুলো চমৎকার করে বলছেন যে বান্দা তোমাকে আমি সুস্থ রাখলাম, এরপরও কেন আমার ইবাদত করো না? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ দয়াময় রব থেকে কে তোমারে ধোঁকা দিয়ে রাখলো? সন্তান ধরেন বাবার ভয়ে বা বাবার মান্য করে না, জায়গায় জায়গায় ঘুরে খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, বাবার কথা শুনতেছে না, সে মনে করতেছে বাড়িতে গেলে বাবা তাকে মেরে ফেলবে, বাবা তাকে শাস্তি দিবে না। তো অনেকদিন পরে যদি সন্তানকে বাবা পায়, বুকে জড়ায় নিয়ে ক্ষমা করে দিয়ে কি বলবো, যে আরে তুই আগে আমার কাছে চলে আসবি। সে বলবো বাবা আমি আপনার ভয়ে আসি নাই, আপনাকে ভয় পেয়েছি, ওই করছি ওই করছি। তো বাবা কি বলবে, তুই ভয় পেয়েছো ঠিক আছে, তুমি আমার কাছে চলে আসতা, আমি তোমার ক্ষমা করে দিতাম না। কে তোমার ধোঁকা দিয়ে রাখছে? বলবো যে বন্ধু বান্ধব আমারে দেয় নাই, বন্ধু বান্ধব আমার খারাপ করতে নষ্ট করছে। তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছে বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়াময় রব, যে রব তুমি
রবকে সেজদা না দিলে তোমার রিজিক বন্ধ করে দেয় নাই, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ না পড়লেও তোমার অসুস্থ বানিয়ে দেয় নাই। যে রব তোমার সুস্থতা ঠিক রাখছে, খাবার দাবার চাকরি বাকরি সবকিছু ঠিক রাখছে, ওই দয়াময় রব থেকে কে তোমার ভুলে রাখে? যদি এমন হইতো যে আজকে যারা যারা ফজর নামাজ পড়ে নাই তাদের পরবর্তী 3 বেলা খানা বন্ধ, আল্লাহর পক্ষ থেকে তারা আর খাবার খাইতে পারতো না, যদি এমন হইতো তাহলে একটা বলা যায় কোনো শাস্তি নাই। আল্লাহ বলতেছেন তাহলে কে তোমার ধোঁকা দিয়ে রাখলো? পরবর্তী যে শব্দগুলো আমি বলছিলাম দেখেন, আল্লাহ বলতেছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তো এমন রব যে রব তোমাকে সৃষ্টি করছেন, যে রব তোমাকে সুন্দর সুঠাম একটা দেহ দান করছেন। এই কথা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন যে আরে আমি রবকে তোমাকে সুন্দর একটা শরীর দেই নাই, তোমাকে সুন্দর একটা আকৃতি দেই নাই, আমি আল্লাহ কি তোমাকে সৃষ্টি করি নাই? আরো বলতেছে দেখেন আরেক সূরার মধ্যে 30 নম্বর পারার মধ্যে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? দিছি কি দিছি না বলেন? অস্বীকার করার কোন সিস্টেম আছে বলে? যদি একটা চোখ আমাদের নষ্ট হয়ে যায় তখন ধরেন চোখটা ফেলে দিতে হবে, অপারেশন দিয়ে চোখটা ফালাই দিলাম, ফালাই দেওয়ার পরে বিজ্ঞান কি আমাদেরকে সেম একটা চোখ বানিয়ে দিতে পারে? পাথর দিয়ে একটা চোখ তারা বানায় দেয়, দেখছেন কিনা আপনারা? যাদের চোখ নষ্ট হয়ে যায় অপারেশন করে ফালাই দেওয়ার পরে পাথরের একটা চোখ আছে, এই চোখটা এখানে লাগাই দিলে মনে হয় যে চোখ আছে, কিন্তু চোখ দিয়ে দেখা যায়? আপনি দেখছেন কিনা আলগা চোখগুলো? যারা দেখছেন তারা বুঝবেন। মানে পাথর দিয়ে একবার হুবহু আমাদের চোখের যে মণি কালো এবং সাদা সেম একটা চোখ কি দেয়, ওই চোখটা এখানে লাগায় রাখা যায় এবং আপনার সুস্থ চোখের মতো দেখা যায়, কিন্তু এই চোখ দিয়ে কি করা যায় না, দুনিয়া দেখা। তাহলে আল্লাহ তাআলা কি এমন জিনিস দিয়ে দিয়েছেন যে আমি চোখ দিয়ে সবকিছু দেখতে পারতেছি, তারাও সেম একটা পাথর দিয়ে বানাইছে, কিন্তু ওইটা দিয়া দেখতে চোখের মতো কিন্তু কাজ চোখের মতো না। প্লাস্টিকের ফুলগুলো, অনেক প্লাস্টিকের ফুল আছে আপনি দেখলে মনে করবেন যে বাস্তব ফুল, দোকানে গিয়ে দেখবেন অনেক এখন গাছও তৈরি করছে একদম সেম দেখতে বাগানের ফুলের মতো, বাগানের গাছের মতো সবুজ শ্যামল, কিন্তু বাস্তবে গ্রামও নাই, কিচ্ছু নেই, কিসের? প্লাস্টিকের। ওই ফুল ওই চোখটা পাথরের, যদিও দেখতে চোখের মতো কিন্তু চোখে কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু করা যায় না। আল্লাহ বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ বলতেছেন বান্দা আমি কি তোমাকে দুইটা চোখে দেই নাই? ওয়া লিসান, তোমাকে আমি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দেই নাই? কিভাবে দইরে দইরে বলতেছে চিন্তা করেন, সুবহানাল্লাহ। যে আল্লাহ এখন এই কথাগুলো বলতেছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ বলতেছেন যে তোমাকে আমি চোখ দেই নাই, ঠোঁট দেই নাই, মুখ দেই নাই, চেহারা দেই নাই, ওই আল্লাহ যদি এই সবগুলো কথার শেষ কথাটা এমন হয় যে তোমাকে এত কিছু দিলাম তুমি কি আমার নামাজটা পড়তে পারলা না, তখন কেমন হবে বলেন? তখন অবস্থাটা কেমন হবে? কেন আমি বারবার নামাজের কথাটা বলি দেখেন, কোরআন শরীফের 29 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে তুলে ধরছেন বান্দাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। ধরেন আমাদের যখন বিপদ আসে, হঠাৎ করে একটা ভূমিকম্প এসে গেল, এখন সবাই দৌড়ি বাইরে বাইরে শুরু করে দিল, দৌড়ে যা যেমনি জীবন নিয়ে পলায়ন করলো। পলায়ন করার পরে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পরে গিয়ে আমরা সবাই স্থির হই যে কে কোথায় আছে রে, এখন ভূমিকম্প থামছে, হ্যাঁ যে বিল্ডিং ভাঙছে, যেগুলো ঠিক থাকার ঠিক থাকছে। এখন যখন ভূমিকম্প সারছে সবাই সুস্থ হয়েছে, তখন যে আমরা খবর লই কে কই আছে রে, না অমুকে কই, তমুকে কই, অমুকে বিল্ডিং এর নিচে পড়ে মারা গেছে, অমুকে কই, সে তো শেষ। তখন আমরা কি করি, যারা সুস্থ আছি যারা অসুস্থ তাদের খবর নিতে যাই, যাই না সাধারণ নিয়ম অনুযায়ী, চলতো আমার বন্ধু অমুকে কই আছে, ও তো 10 তলা বিল্ডিং এ ছিল, চলতো হ্যার কি অবস্থা। তো ঠিক সেম জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতে স্থির হবে তখন তারা বলবে দুনিয়াতে তো আমাদের সাথে চলাফেরা করতো আর অনেক এমন ভাই ছিল, বন্ধু ছিল, তারা কোথায়, চল তো আজকে খবর নেই। তো আল্লাহ তাআলা তো জান্নাতীদেরকে ক্ষমতা দিবেন সব জায়গায় যাওয়ার মতো, ঘোরাফেরা করার মতো, কোরআন শরীফের আয়াতে আসবে আমরা বলবো। তখন পুরা জান্নাত তারা সফর করবে, ঘুরবে, খুঁজবে যে আমরা একই এলাকার মধ্যে বসবাস করছি, আব্দুর রহিম, আব্দুল করিম, তারা কইরে তাদেরকে দেখতেছি না, তো তো জান্নাত ঘুরে দেখবে না তাদেরকে, তো চিন্তা করবে আবার কোন কারণে তারা জাহান্নামে গেল কিনা, চল দেখে আসি। তো আল্লাহর কাছে অনুমতি নিয়ে তারা জাহান্নামে যাবে। কিন্তু জান্নাতি যারা, তাদের কোনো একটা পশম জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, সুবহানাল্লাহ।
এই ক্ষমতা কার আছে বলেন? এই ক্ষমতা কার আছে? দুনিয়ার মধ্যে এমন হয়েছে কিনা যে আগুনের মধ্যে ফালাইছে কিন্তু আগুন স্পর্শ করতে পারে না, এমন হয়েছে কি হয়েছে না? হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন, ইতিহাসের মধ্যে আসছে, একদিন 2 দিন না, কয়দিন? 40 দিন নমরুদ তাকে কোথায় ফেলে রাখছে? আগুনের মধ্যে ফেলে রাখছে, আগুন তার একটা পশম স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তো যে আল্লাহর ক্ষমতা দুনিয়াতে আছে, আখেরাতে তো অবশ্যই আরো বেশি। তো জাহান্নামের মধ্যে যাবে, যাওয়ার পরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা হুবহু আলোচনা করছেন। জাহান্নামে যাওয়ার পরে দেখবে ওই অবস্থা গরম, এই যে আমার বন্ধু জাহান্নামের আগুন জ্বলতেছে, অমুক আমার বন্ধু, একসাথে চলতাম, একসাথে খাইতাম, একসাথে কাজ করতাম, সে জাহান্নামের মধ্যে, কি ব্যাপার? তখন গিয়ে সাথে সাথে প্রশ্ন করবে। আগে না আমরা সাক্ষাৎ হলে কি করি, কেমন আছেন, কোত্থেকে আসছেন, কি করছেন, না বাকিরা এগুলো প্রশ্ন করে না? এই সব ভুলে যাবে। ভুলে যে প্রথম প্রশ্নটাই করবো, কি ব্যাপার তুমি জাহান্নামে কেন? তুমি তো আমাদের সাথে চলছো, একসাথে আমরা খানা খাইছি, একই গ্রামের মধ্যে বসবাস করছি, তুমি জাহান্নামে কেন? কোরআন শরীফে দেখেন, যখন সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হওয়ার পরে বলবে মা সালাকাকুম ফি সাকর। সাকর জাহান্নামের একটা নাম। বলবে কি ব্যাপার, তুমি তো আমার বন্ধু ছিলে, একসাথে চলাফেরা করতাম, তুমি আজকে জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকর। তখন সে যে জবাবটা দিবে, ধরো জবাব দেওয়ার ক্ষেত্রে অনেক জবাব আছে না, যে আমি তো মিথ্যা কথা বলতাম, আমি তো সুদী কারবার করতাম, আমি তো খারাপ ছিলাম, না আমি অত্যাচার করতাম, জুলুম করতাম, কত অপরাধ যদি করে মানুষ। মানুষ কিন্তু যে অপরাধ করে একটা করে না, আমরাই তো অনেকগুলো অপরাধ একসাথে করি। তাহলে এখন তাকে যখন জিজ্ঞেস করা হইলো তুমি জাহান্নামে কেন, তখন সে তো কথা বলতে বলতে যে আমি মিথ্যা বলতাম, এই করতাম, ওই করতাম, মারামারি করতাম, নামাজও পড়তাম না, রোজাও রাখতাম না, এভাবে বলবো না। না, সে প্রথম যে উত্তরটা দিবে, দেখেন, মা সালাকাকুম ফি সাকর, কি ব্যাপার তুমি আজকে জাহান্নামে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সে বলবে দুনিয়ায় থাকতে আমি মুসল্লি ছিলাম না। আমি কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, মানে কি? নামাজ পড়তাম। মুসল্লি শব্দটা তো আমরা প্রায় বুঝি, কোরআন শরীফে এই শব্দটা আসছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যে আমি দেখবেন আমার প্রায় কথার মধ্যে নামাজের বিষয়টা থাকে। কেন থাকে? এই জন্য যে জাহান্নামীকে যখন প্রশ্ন করা হবে তুমি কেন জাহান্নামে, সে এর উত্তরে প্রথম বলবে যে আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। এর দ্বারা কি বোঝা যায়? যারা নামাজি তারা জাহান্নামে যাবে না। এর দ্বারা কি বোঝা যায় বলেন? যারা নামাজি তারা জাহান্নামে যাবে না। এটাই কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বোঝায়। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নম্বরে বলবে যে আমরা দরিদ্রদেরকে খাবার খাওয়াইতাম না। আমাকে আল্লাহ যত রিজিক দিত, যত সম্পদ দিয়েছে, সব সম্পদ আমি খাইছি, আমার পরিবারই খাইছি, কিন্তু গরিব দুঃখী কেউ আসলে যদি দোকানদার হইতাম, মাফ করেন পরে আইসেন, বাড়িতে থাকলে একটু ব্যস্ত, ইচ্ছা করলে দিতে পারি, মাফ করেন পরে আইসেন। মাফ করেন এটা কেমন শব্দ বলেন? আমি উচ্চ মর্যাদার, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে টাকা পয়সা দান করার মতো, আমি কার কাছে মাফ চাইতেছি বলেন তো? আমরা কিন্তু অনেকে খেয়াল করি না, এটা পরিবেশও হয়ে গেছে না। পরিবেশও হয়ে গেছে কেন বলেন? এক গরিব আইলে মাফ করেন। আল্লাহ, আমি তো একজন নম্র ভদ্র আদর্শ পরিবারের সন্তান, আমি একটা ভিক্ষুকের কাছে কি চাইতেছি? খেয়াল করে কেউ? মাফ করেন মানে এটা পরিবেশ মতো হয়ে গেছে, মাফ করেন মানে এখন যান, এখন দান করতে পারবো না, মানে এটা ধমক দিয়ে দিল আর কি তাকে। আর যদি বলেন ধমক না, সত্যি মাফ চাইছে, তবে মাফ চান কেন? মানে কি এমন অপরাধ করছেন মাপ চাইতেছে? আপনাকে আল্লাহ সম্পদ দিচ্ছেন, তাকে আপনি এই সম্পত্তি অল্প একটু দান করবেন না? এটাতে মাপ চাওয়ার কোনো কিছু নাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে, কেউ যদি আল্লাহর হস্তে তোমার কাছে কোনো কিছু চায়, তুমি তাকে ফিরিয়ে দিও। আল্লাহ রাসূল কি বলছে বলেন? কেউ যদি আল্লাহর হস্তে তোমার কাছে কিছু চায়, তোমার সমর্থ থাকলে তুমি তাকে ফিরিয়ে দিও, না কিছু দাও। বাকি আবার এর পরের কথাটাও বলছে, ভিক্ষাবৃত্তি আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ, কেউ যদি ভিক্ষাবৃত্তির কাজটা না করে। কি করে খায়? কাজ করে খায়। আল্লাহ রাসূল কাজের প্রতি অনেক বেশি উদ্বুদ্ধ করছেন। একটা বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেছেন, গিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল আজকে কয়েকদিন হয়ে গেছে কোনো খাবার দাবার পাইতেছি না, আল্লাহর রাস্তে আমাকে কিছু দান দরিস করে। তো আল্লাহ রাসূল তো অবশ্যই দান দরিস করেন, সবসময় সবাইকে দেন। তো আল্লাহ রাসূল দেখছেন যে লোকটা সুস্থ, ইচ্ছা করে সে কি করে খাইতে পারে? কাজ করে খাইতে পারে। আমরা কিন্তু এগুলো খেয়াল করি না অনেক সময়। সুস্থ একজন মানুষ, তাকে একটা ভালো পরামর্শ দিলে এগুলো করি না, যদি হয়তো টাকা দিলে দিয়ে দিই, নয়তো তাকে মাফ করেন বলে দিই। তো আল্লাহ রাসূল খেয়াল করছেন যে লোকটা সুস্থ, চাইলে সে কাজ করে খাইতে পারে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তোমাকে আমি দান করবো, কিন্তু তোমার ঘরে কিছু আছে? তো সে বলছে, আল্লাহ রাসূল আমি যে দরিদ্র মানুষ, আমার ঘরে তো তেমন কোনো কিছু নাই। তো একবারই কিছু নাই? বলছে আল্লাহ রাসূল, হাদিসের মধ্যে যে শব্দগুলো আসছে, যে আল্লাহ রাসূল আমার একটা প্লেট আছে খাবার খাওয়ার জন্য,
আর ঘুমানোর জন্য একটা কম্বল আছে। তো আল্লাহ রাসূল বলছে এগুলো নিয়ে আসো, যাও। নিয়ে আসলেন। আসার পর রাসূল ওই মজলিসের মধ্যে বসা ছিলেন। আল্লাহ রাসূল সাহাবা একরামকে জিজ্ঞেস করছে, কে আছো এই 2 দিরহাম দিয়ে ক্রয় করবা? আল্লাহ রাসূলের এক সাহাবী বলছে, আল্লাহ রাসূল আমি 1 দিরহাম দিয়া। বলছে না, 2 দিরহাম দিয়ে কে ক্রয় করবা? তো আরেকজন দাঁড়াইছে, আমি 2 দিরহাম দিয়ে ক্রয় করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এগুলো দিয়ে দিলেন। 2 দিরহাম দিয়া নিয়া 1 দিরহাম দিয়ে তাকে আজকে চলার জন্য, যেহেতু কয়েকদিন যাবত সে খাবার খাইতেছে না, আজকে চলার জন্য 1 দিরহাম দিয়ে তাকে বাজার করে দিচ্ছেন। আরেক দিরহাম দিয়া আল্লাহ রাসূল কুঠার কিনা নিজের হাতে হাতল লাগাইয়া আল্লাহ রাসূল বলছে, যাও গাছ কাটো, বাজারের মধ্যে বিক্রি করো, এইভাবে তুমি তোমার সংসার চালাও। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী কাকে বলে দেখেন। কাজটা যদিও সাধারণ কাজ, কিন্তু আমাদের শিক্ষার জন্য একটা অসাধারণ কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। না, যুগে যুগে যারা সমাজপতি হবে, যারা সমাজ সেবক হবে, তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমি তো আল্লাহ রাস্তায় দান করবা ঠিক, কিন্তু যদি পারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। না, যাতে করে কোনোভাবে, আমি যাকাতের সময় বলছিলাম না যে অনেক সময় হয় কি, ধরেন আমি কয়েক লাখ টাকা জাকাত আসছে, আমি জাকাতের শাড়ি লুঙ্গি এগুলো কিনে বিতরণ করে দিলাম। তো জাকাতের লুঙ্গি শাড়ি যদি আপনি 100টাও দেন, কোন মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হবে বলেন? এগুলো তারা বাড়িতে গিয়ে আরো অল্প দামে বিক্রি করে দেয়। তো অনেকে আছে আবার 100 টাকা 200 টাকা করে এভাবে টাকা বিলাই বিলাই দেয়। অমুকের বাড়ির সামনে বিশাল বড় সিরিয়াল ধরে, তাহলে মানুষকে 100 টাকা 200 টাকা করে দেয়। দিলে ফায়দাটা কি? আমি যে জাকাত দিই সব মানুষ জানতে পারলো। যখন ধরেন হাজার হাজার মানুষ আমার বাড়ির সামনে এসে সিরিয়াল ধরলো, কার বাড়ির এটা? অমুক সর্দারের বাড়ি। ও আচ্ছা, ঠিক আছে। অমুকে কি দেয়? জাকাত দেয়, বিশাল বড় লম্বা সিরিয়াল লাগছে। এটা না করে আল্লাহ রাসূলের শিক্ষা যদি আমরা এইভাবে নিতাম, যে যে আমার কাছে জাকাত চাইতে আসছে, জাকাত দেওয়ার হক কিন্তু প্রথমে আমার মহল্লা, একদম ফার্স্ট হলো আমার আত্মীয় স্বজন। মানে জাকাত আমরা কাকে দিব? প্রথম কাকে দিব বলেন? আমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো দরিদ্র আছে কিনা, সে প্রথম হকদার। এরপর আমার প্রতিবেশী, আমার প্রতিবেশীর মধ্যে কোনো দরিদ্র আছে কিনা। যদি প্রতিবেশীর মধ্যে দরিদ্র না থাকে, আমার মহল্লার মধ্যে কোনো দরিদ্র আছে কিনা, আমার ইউনিয়নের মধ্যে কোনো দরিদ্র আছে কিনা, আমার থানার মধ্যে কোনো দরিদ্র আছে কিনা, নাই, তখন আপনি অন্য থানার মধ্যে কি করেন? এই সাহায্য সহযোগিতা করেন। তো যদি আমরা এমন করতাম, ধরেন আমার গ্রামের মধ্যে, আমার মহল্লার মধ্যে আমরা যারা সমাজ সেবক আছি, ভালো টাকা পয়সার মালিক আছি, আমরা যদি একসাথে হইয়া, যে আমার তো 5 লাখ টাকা জাকাত আসে, আপনার কত আসে? 2 লাখ টাকা জাকাত আসে, এভাবে জাকাত গুলোকে সিস্টেম করে আমাদের গ্রামের মধ্যে কারা কারা দরিদ্র আছে, ইচ্ছা করলে তারা কাজ করে খাইতে পারে। দেখেন, অনেক দরিদ্র আছে, তারা জাকাত তুলে খায়। কারা কারা আছে? যদি মহিলা হয়, তাদেরকে সেলাই মেশিনের ব্যবস্থা করে দিলাম, না? আর যদি পুরুষ হয়, তাদেরকে একটা সিএনজি, অটো বা কোনো একটা রিক্সার ব্যবস্থা করে দিলাম। এখন চিন্তা করে দেখেন, টাকাটা একটু বেশি গেল। আপনি বলবেন যে আমি তো সর্বোচ্চ একজনকে 1000 টাকা দিই, তো না, তাকে 50,000 60,000 টাকা দিয়ে ছোট্ট একটা রিক্সা কিনে দিলেন। কিনে দেওয়ার পরে এখন এই রিক্সাটা চালাইতে চালাইতে 1 বছর যখন চালাইবে, পরের বছর কি তার আর জাকাত নেওয়ার দরকার আছে বলেন? তার তো জমা দেওয়ার দরকার লাগতেছে না, নিজের রিক্সা নিজে চালা চালা খাইবো। পরের বছর এই যে লোকটা, সে কিন্তু পরের বছর আর জাকাত নেওয়ার দরকার পড়তেছে না। এর পরের বছর আবার জাকাত দিতে হইব না। এমন হইব 2 বছর 3 বছর রিক্সা চালানোর পরে সে জাকাত দিতে পারবে। সে জাকাত না দিয়ে অন্তত ফেরতটা দিতে পারবে। কি বলেন? এমন হয়ে যাবো না? তো এমন যদি প্রতি বছর আমরা 5 জনকে করে দিই, 5 বছরে 5 5 25 জন, তো একটা মহল্লার মধ্যে, একটা পাড়া মহল্লার মধ্যে দরিদ্র থাকে কয়জন? একটা মহল্লার মধ্যে কি 25 জনই দরিদ্র থাকে জাকাত খাওয়ার মতো? এমন যদি 25 জন ব্যক্তি জাকাত খাওয়ার যোগ্য ছিল, এখন তারা আর জাকাত নিতে হয় না। এইভাবে সমাজটা কেমন সুন্দর হয়ে যেত। আমাদের এই মহল্লা যেমন করছি, অন্য মহল্লা এমন করলো, সারা বাংলাদেশের সমস্ত ধনীরা এভাবে যদি হিসাব করে করে করতো, বাংলাদেশে 10 বছর 15 বছর পরে জাকাত নেওয়ার মতো লোক থাকতো বলেন? ইসলামী সমাজ তো এটাই বলে। ইসলাম আমাদেরকে, আল্লাহ রাসূল আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে। কিন্তু আমরা কি করি? না, তাকে 50,000 টাকা রিক্সা কিনে দিব, সর্বোচ্চ তাকে 1,000 টাকা 2,000 টাকা দেওয়া যায়। এখন এই 2,000 টাকা দিয়ে সে বাজার করে খায়, খাওয়ার পরে 3 দিন পরে আবার আসে, কিছু দেন। এমন করে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, যুগ যুগ যুগ। তো আমরা যদি বুদ্ধি করে এই কাজটা করতে পারি, আমাদের জন্য উপকার হয়, সমাজের জন্য উপকার হয়। আর সৎকায়ে জারিয়া বলে যে জিনিসটা আছে, ওই জিনিসটা হয়ে যায় সারা জীবন, সে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। এখন আমি যে আলোচনাটা করতেছিলাম, যে ফেরেশতারা যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, বন্ধুরা যখন গিয়ে জিজ্ঞেস করবে কারণ কি তুমি জাহান্নামে আসার, সর্বপ্রথম কি বলবে বলেন? সর্বপ্রথম যে জবাবটা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আজকে জাহান্নামে আসছি, কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না?
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দরিদ্র যারা ছিল সমাজের মধ্যে, মিসকিন যারা ছিল, তারা আমাদের কাছে দান চাইলে আমরা কখনো তাদেরকে দান করতাম না। জাহান্নামীরা তিনটা কথা বলবে, জাহান্নামে আসার কারণ বলবে তিনটা। কয়টা কারণ বলবে? এক নাম্বার কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে শুধু শুনে রাখেন অন্তত, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াইতাম না, অর্থাৎ দান সদকা আমরা কখনোই করতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। তিন নম্বর কারণটাকে বুঝা, এটা হলো যখন কোথাও চায়ের দোকানে অথবা রাস্তাঘাটে বাজারে যদি কারো সমালোচনা করার জন্য, গীবত করার জন্য, বদনাম করার জন্য দেখতাম কেউ বদনাম করতেছে, আমি দেখতেছি, সাথে সাথে সেখানে বসে যেতাম। বসে বলতাম, ও অমুকের কথা বলছো, ও খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ, ওর বাপদাদারই খারাপ ছিল, ও বালাই মুকুট থেকে। ও আমাদের ইমাম সাহেবের কথা বলতেছো, না না ইমাম সাহেবটা ভালো হলো না, আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু হুজুর বেশি সুবিধা না। এইভাবে নিজে বলতে থাকবো। তখন জাহান্নামে যাওয়ার পরে কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা বদনাম করত, যারা গীবত করত, তাদের সাথে আমরাও কি করতাম? গীবত করতাম। উচিত ছিল গিয়া ভাই, মানুষের বদনাম না করে আপনি একবার সুবহানাল্লাহ বলেন। যেহেতু আপনি মুমিন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আপনি এটা বলেন। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন হাসরের ময়দানে সমস্ত গুনাহগুলো আমল পাল্লার মধ্যে দেওয়া হবে, নেকগুলো পাল্লার মধ্যে দেওয়া হবে, আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের মধ্যে কোনো নেক নাই, কিতাবের মধ্যে আসছে, তখন একটা ছোট্ট একটা কাগজের টুকরা ওই নেকের পাল্লার মধ্যে দেওয়া হবে। যখন ফেরেশতারা আল্লাহকে বলবে যে আল্লাহ, এই বান্দার গুনাহ তো বেশি, নেক বলতে কিচ্ছু নাই, তাকে কি জাহান্নামে নিয়ে যাব? আল্লাহ বলবে নিয়ে যাও না। একটা ছোট্ট একটা টুকরা ওই আমলনামার মধ্যে দেওয়া হবে, সাথে সাথে আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সে নিচে অবাক হয়ে যাবে, কি ব্যাপার, এতগুলো গুনাহ দেখলাম, ছোট্ট একটা টুকরা দিলেন, সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে গেল, ব্যাপার কি? কাগজের মধ্যে লেখা কি? তখন তাকে কাগজটা দেখানো হবে, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা চায়ের দোকানে, বাজারে, হোস্টেলে যদি গীবত না কইরা আরেকবার বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত চমৎকার হতো বলেন। আমি গীবত করলে ফায়দাটা কি হয় বলেন? আরেকজনের বদনাম করলাম, লাভটা কি হবে? কোন মানুষের গীবত করলে, আপনাদেরকে ছোট্ট একটা মাসালা বলে দেই। ধরেন আপনি আমাকে একটা চিমটি দিচ্ছেন, একটা ঘুষি দিচ্ছেন, আমি আপনাকে একটা ঘুষি দিছি, অথবা ঘুষি না দিয়ে মাফ করে দিছি, ক্ষমা হয়ে যায় সাথে সাথে, কোনো সমস্যা নেই। কিন্তু কোন ব্যক্তি যদি অপরের গীবত করে, বদনাম করে, তার অগোচরে যদি আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করে তওবা করে, আল্লাহ ক্ষমা করবেন না। বলেন কি বলছি? আল্লাহ তাআলা ক্ষমা করবেন? হাদিসের কথা, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে কি করতে হবে? ক্ষমা চাইতে হলে, মানে মাপ পাইতে হলে, যার গীবত করছে ওই ব্যক্তিকে গিয়ে বলতে হবে যে ভাই, অমুক দিন অমুক চায়ের হোস্টেলে অমুকের সামনে আমি তোমার বদনাম করছিলাম। এটা কি সম্ভব না অসম্ভব? অসম্ভব। ধরেন আপনি আমাদের গ্রামের চেয়ারম্যানকে নিয়ে চায়ের হোস্টেলে বসে বসে বদনাম করছেন, অনেক বদনাম করছেন, যা যা ইচ্ছা তা বলছেন। এখন আপনার মন চাইছে যে ক্ষমা পাওয়া দরকার। এখন আপনি কি চেয়ারম্যানের সামনে গিয়ে যে চেয়ারম্যান সাহেব, অমুক দিন আমি চায়ের হোস্টেলে বসে আপনার বদনাম করছিলাম, জীবত করছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, এটা কি বলা সম্ভব? বলেন। আর সাহস হইতো না তার সামনে যাওয়ার। আর তার সামনে গিয়ে এগুলো বললে যে তুমি আমার এই বদনাম গুলো করো, তোমার আমি কি ক্ষতি করছি, বলবে না? বলেন। তো আমি যদি তার সামনে গিয়ে ক্ষমা চাওয়ার আমার শক্তি সাহস না থাকে, আমি তার গীবত কেন করব? কোন কারণে ধরেন ইমাম সাহেবের নামে কেউ বদনাম করছে, যে আমাদের মসজিদের ইমাম, এই কেউ চায়ের হোস্টেলে বসে বদনাম করতেছিল, সেও বদনাম করলো। এখন আপনি বলেন, পরের সপ্তাহে হুজুরের কাছে এসে বলা সম্ভব যে হুজুর, চায়ের হোস্টেলের সবাই আপনাকে নিয়ে বদনাম করতেছিল, সুযোগ পাইয়া আমিও আপনার নামে একটা বদনাম করে দিচ্ছি, এখন আমার মাফ করে দেন? এটা কি বলা সম্ভব? যে আপনি আমার মুসল্লি হইয়া আমার পিছনে নামাজ পড়া আপনি আমার বদনাম করছেন, হুজুর বলবো না? বলেন। এই ভয়ে তো হুজুরের সামনে যাবে না এটা বলার জন্য। তা আপনি যদি তার কাছে না যান, ক্ষমা না চান, আল্লাহ তো ক্ষমা করবে না। কত কঠিন জিনিস বলেন। ইমাম আবু হানিফার একটা চমৎকার গল্প এই সম্পর্কে বর্ণিত আছে। তিনি বলেন, তার সম্পর্কে যে গল্পটা লেখছে, যে এক ব্যক্তি এক এলাকার মধ্যে ইমাম আবু হানিফার নামে সবসময় গীবত করতো, বদনাম করতো। ইমাম আবু হানিফা যখন জানতে পারছে, তখন প্রতি মাসে ওই ব্যক্তির জন্য কিছু টাকা ভাতা পাঠাইতো।
100 দিনার 200 দিনার প্রতি মাসে মাসে তার নামে পাঠাইতো। তো সে চিন্তা করলো কি ব্যাপার, আমি হুজুরের নামে বদনাম করি, কিবত করি, হুজুর আমার নামে 100 দিনার, তখনকার 100 দিনের কিন্তু অনেক মূল্য। আর ইমাম আবু হানিফা ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসায়ী, তার কোটি কোটি টাকার মালিক ছিলেন তিনি। তো আমাকে তো হুজুরের শাস্তি দিবি, অথবা কোনো না কোনো ভাবে আমার একটা ক্ষতি করবো, হুজুর তো আমার জন্য দিনের পাঠাইতে, ব্যাপার কি? তো 1 মাস 2 মাস 3 মাস পাওয়ার পরে সে চিন্তা করলো যে লোকটা এত ভালো, যে তার নামে আমি গীবত করি, বদনাম করি, আর তিনি আমার নামে টাকা পাঠায় দেয়, আমি তার আর গীবত করবো না। তখন ওই লোকটা গীবত করা বন্ধ করে দিল, হুজুরও টাকা পাঠানো বন্ধ করে দিল। এখন তো সে আরো অবাক, যে তখন গীবত করতাম আমার টাকা দিত, এখন গীবত করে না, এখন তো ডবল দিব না, এখন তো আমার টাকা দেয় না, ব্যাপার কি? পরে উনি নিজে হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে বললো যে হুজুর, ঘটনা তো এই, আপনি যার নামে টাকা পাঠাইতেন আমি হলাম ওই ব্যক্তি। তো হুজুর, আমি যতদিন আপনার নামে গীবত করতাম ততদিন টাকা পাঠাইতেন, যে গীবত বন্ধ করে দিলাম এখন টাকাও বন্ধ করে দিলেন, ব্যাপারটা কি? হুজুর বলতে, আরে এটা তো কঠিন কোনো কিছু না, তুমি আমার নামে গীবত করার কারণে আমার ছোটখাটো যে গুণাগুলো আছে সমস্ত গুণাগুলো তোমার কাঁধে চলে যেত। তো আমি চিন্তা করতাম যে ব্যক্তি আমার গোনাগুলো নিয়ে যায় তাকে কিছু টাকা পয়সা দেওয়া দরকার, না সে ইচ্ছে করে আমার গোনাগুলো কি করতেছে, নিয়ে যাইতেছে। তো তুমি আমার গোনা নিতে, আমি তোমার টাকা দিতাম। এখন তুমি যুবক বন্ধ করে দিচ্ছ, আমার গোনাগুলো তুমি নাও না, তুমি তোমাকে টাকা দেবো কেন? সে তো অবাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি চিন্তা করতেছি চায়ের দোকানে, বাজারে, হোস্টেলে বসে আমি চার কিবত করতেছি, আমার নিজের অজান্তে তার সমস্ত গুণাগুলো আমার কাঁধে নিয়ে যেতেছে, বলেন নাউজুবিল্লাহ। যদি আমরা একটু ভাবতাম, বুঝতাম, দেশে ধরেন আপনারা বলবেন কি, হুজুর সে তো অপরাধ করছে, খারাপ কাজ করছে, এই জন্য তো আমরা তার গীবত করি। এখন আরেকটু ভাবেন তাহলে, সে ব্যক্তি ধরেন জিনাই করলো, কথার কথা জিনা করছে, অথবা সুদে টাকা লাগাইছে, অথবা বেবিচার করছে, কোনো একটা বড় মারাত্মক অপরাধ করছে, আর আপনি হোটেলে বসে বসে এগুলো বলতেছেন। এখন সে জিনা করছে, যে সুদ খাইছে, সে তো কিছু না কিছু পাইছে, পাইছে না বলেন? কিন্তু আপনি যে তার গীবত করে তার গুণাগুলো নিজের কাঁধে নিয়ে যেতেছেন, আপনি পাইছেন কি? শুধু ফাও ফাও না বলেন। আমাদের দেশীয় ভাষা বলে যে ছাগলের 3 নাম্বার বাচ্চা আছে, যে কিচ্ছুই পায় না, শুধু লাফায়। তো আমরা তো অনেক সময় এমন হয়ে গেলাম ভাই, সে জিনা করছে ঠিক আছে, সে সুদ খাইছে, সে তো কিছু টাকা লাভ পাইছে, লাভ পাওয়ার পরে যে গুণাটা করছে আপনি গীবত করে তার ওই গুণাটা আপনি নিজের কাঁধে নিয়ে গেছেন। আপনি তো টাকাও ফেলেন না, পয়সাও ফেলেন না, উপরন্তু এই ব্যক্তি যদি জানতে পারে যে হোটেলে বসে তার বদনাম করছেন, আপনার খবর আছে, বলেন ঠিক না? খবর আছে না? এই জন্য নিজের বুঝতে যদি আমরা নিজে না বুঝি, আমাকে বুঝাই দিব কে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 24 নম্বর পারার মধ্যে যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, এই দুই দল ব্যক্তির দুই রকমের অবস্থা বর্ণনা করছে। এই দুই দল ছাড়া আর কোন দল আছে আপনাদের কি মনে হয়? একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, মাঝামাঝি কোন দল আছে? নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই দলের বর্ণনা কত চমৎকার করে দিছে। আসেন আমরা আল্লাহ থেকে সরাসরি শুনি। আল্লাহ বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। শুধু কোরআনের অনুবাদের একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে জান্নাতি এবং জাহান্নামীদের অবস্থাটা তুলে ধরছেন। এর বিগত সপ্তাহে, গত সপ্তাহে আমরা কতটুকু আলোচনা গেছিলাম যে একজন ব্যক্তি যখন মারা যায় তাকে আমরা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কি করি? তার কবরের মধ্যে তার লাশটা রাখি। 3 জন ব্যক্তি কবর থাকে, আর উপর থেকে কয়েকজন ব্যক্তি কবরের মধ্যে তার লাশটা রাখি। কিভাবে রাখি? আমরা তখন বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে রাখার পরে পশ্চিম মুখ করে আমরা তার মুখটা রাখি। পশ্চিম দিকে তার চেহারা কোন দিকে রাখে বলেন? পশ্চিম দিকে রাখে। কোন কোন এলাকার মধ্যে পশ্চিম দিকে রাখার জন্য তার মাথাটাকে একটু চাপ দিয়ে ঘুরাইয়া তার নিচে একটা মাটি দিয়ে দেওয়া হয়। এই কাজটা অনুচিত। মাথাকে ঘুরাইয়া না, বরং যারা কবর করে তাদের উচিত পশ্চিম দিকে একটু ডাল রাখা, যাতে করে স্বেচ্ছায় লাশটা কি হয় পশ্চিম মুখে আস্তে করে রাখা যায় সহজে। এটা আমরা খেয়াল রাখি, যারা কবর করে তাদেরকে আমরা এভাবে বলে দিই ইনশাআল্লাহ, সুন্নত তরিকায় কবর করাটা। এখন আপনাদেরকে বলি, এই যে লাশের মুখটা পশ্চিম দিকে ক্যাবলার দিকে রাখা হয় কেন? কারণ পশ্চিম হলো আমাদের ক্যাবলা, পশ্চিম হলো আমাদের কি? পশ্চিমের দিকে মুখ করে আমরা সেজদা করি, পশ্চিমের দিকে মুখ করে আমরা কি করি বলেন? এখন যে ব্যক্তির লাশটা আমরা পশ্চিমের দিকে রাখতেছি,
কারণ পশ্চিম আমাদের কি, সে তো জীবিত থাকা অবস্থায় কখনো মসজিদে আইসা আল্লাহর সেজদা দেয়নি। এখন তার মুখটা পশ্চিম দিকে রাখলেই কি আর পূর্ব দিকে রাখলে কি, বলেন? বিষয়টা কি এমন হবে যে পশ্চিম দিকে রাখছি, ফেরেশতারা দেখবো আরে তার চেহারা তো পশ্চিম দিকে, অতএব সে মনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়, এমন কি হবে বলেন? হবে না, হবে না। সে তো তখন বুঝতে পারবে যে জীবিত অবস্থায় পশ্চিম দিকে মুখ করে আল্লাহর সেজদা করি নাই, আজকে মরার পরে তো ঠিকই আমার মুখটা কোন দিকে হয়ে গেল। কারণ আর সাপ সহজে সোজা হয় না, কখন সোজা হয়? মরলে সোজা। তো ময়ূরের সোজা হয়ে লাভটা কি বলে? না। এই জন্য আমাদের খেয়াল করে দেখেন, প্রতিটি কাজ আমি মরার যতগুলো কথা বলছি, জানাজার নামাজ, সুন্নত, নিয়ম, সব ক্ষেত্রে ইসলামের এই বিষয়গুলো মানা হইতেছে, কিন্তু জীবিত থাকা অবস্থা আমি কি করলাম না, মানলাম না। যখন তাকে লাশটা রাখি, মাটি দেই, মাটি দেওয়ার সময় আমরা কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে এই মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে আমাকে রাখা হয়েছে, এই মাটি থেকেই হাসরের ময়দানে আমাকে আবার উঠানো হবে। এই কথাটা বললে আমরা তাকে মাটির মধ্যে রেখে আসি। কিন্তু আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো, এই যে আমরা সাদা কাপড় দিয়ে বেঁধে তাকে মাটির মধ্যে রেখে আসলাম, কার কাছে রেখে আসলাম? আল্লাহর কাছে। কার কাছে রেখে আসি বলেন? সবাই একটু খেয়াল করেন। আমরা এই লাশটা মাটির মধ্যে রেখে আসছি, মানে কার কাছে রেখে আসছি? আল্লাহর কাছে রেখে আসছি। আল্লাহ যতগুলো কাজ করেন সবগুলো কাজ সাধারণত ফেরেশতাদেরকে দিয়ে করান। কাদেরকে দিয়ে করান? ফেরেশতাদেরকে দিয়ে করান। তো আমরা আল্লাহর কাছে রেখে আসছি, ফেরেশতাদের কাছে রেখে আসছি। এমন আল্লাহর কাছে রেখে আসছি, দুনিয়ায় থাকতে সে আল্লাহকে চিনতো না। দুনিয়া থাকতে সে আল্লাহকে কি করতো না? চিনতো না। এখন আমরা অপরিচিত একজন ব্যক্তির হাতে তাকে রেখে আসছি। শুধু অপরিচিত না, অনেক ক্ষেত্রে আল্লাহ বলছে এক কথা, সে করছে আরেক কথা। যদি এমন হয় যে সে দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে নিয়ম কানুন বানাইতো, আইন বানাইতো, তো আল্লাহ একটা আইন দিছে, সে দুনিয়ার মধ্যে আইন বানাইছে আরেকটা। আল্লাহ বলছে একটা, সে বলছে আরেকটা। তাহলে আল্লাহর সাথে তার সুসম্পর্ক নাকি শত্রুতার সম্পর্ক? তাহলে আল্লাহর সাথে শত্রুতার সম্পর্ক নিয়ে কবরের মধ্যে তার অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন তো। সেখানে তার কেউ নাই, এখন আছে শুধু আল্লাহ। শুধু আছে কে? সে যখন আল্লাহর মুখামুখি হবে, সে যখন বুঝতে পারবে আল্লাহ আইন বানাইছে একটা, সংসদে বসে আমি বানাইছি আরেকটা, তখন উপায়টা কি হবে একটু ভাববে দেখেন। যার কারণে এখন সে কবরের মধ্যে একাকি আছে, তো উপায়টা কি হবে? হাদিসের মধ্যে মিশকাত শরীফের একটা হাদিস আছে, শুধু এই হাদিসটা আপনাদের সামনে শোনাবো, আর পঠিত কোরআনের আয়াতটা আমি আপনাদেরকে অনুবাদ করে দিই। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন এই বান্দাদেরকে, যারা আল্লাহকে মানতো না, আল্লাহর কাজগুলো করতো না, তাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। খেয়াল করেন, জাহান্নামে যাওয়ার সময় জাহান্নামে তাদেরকে ঠেলে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দরজা খুলে দিবে। জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে না, ফেলে দেওয়ার পূর্বে একটা কাজ করবে। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পূর্বে তাদেরকে জিজ্ঞেস করবে, দাঁড়াও, এই যে আজকে তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করবা, দুনিয়ায় তোমাদের কাছে কোন আলেম, কোন নবী তোমাদের কাছে এই কথাটা বলছে কি বলে নাই? বলেন, আমরা যদি খারাপ কাজ করি জাহান্নামে যেতে হবে, এই কথাটা আমাদেরকে কেউ বলছে নাকি বলে নাই? সেম প্রশ্নটা, খজানাতুহা মানে হলো জাহান্নামের দারোগা ফেরেশতা, যারা জাহান্নামের ফেরেশতা, তারা প্রশ্ন করবে, ওয়াকালা লাহুম খজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। তোমাদের কাছে কোনো রসুল আসে নাই? আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো দূত আসে নাই? কেউ কি তোমাদেরকে কোরআন পড়ে পড়ে শোনায় নাই? দেখেন আর যেতেছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহর আয়াতগুলো তোমাদেরকে কেউ পড়ে পড়ে শোনায় নাই? আমি আপনাদেরকে আয়াতগুলো পড়ে পড়ে শোনাইছি নাকি শোনাই নাই? সেম প্রশ্নটা করবে। যে ধরো হুজুর নিজে নিজে কথা বলে ভুল বলতে পারে, স্বাভাবিক, হুজুরও তো মানুষ না। তাহলে হুজুর কথা না বললে আল্লাহর আয়াতগুলো পড়ে পড়ে কি তোমাদেরকে শোনাই নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আজকের দিনের এই সাক্ষাৎ সম্পর্কে কেউ তোমাদেরকে সতর্ক করে নাই? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে সমস্ত 100 লক্ষ সাহাবীকে সম্বোধন করে বলছিলেন,
এ সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ যে দিনের দায়িত্ব দিয়েছেন, কবর সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এই সকল বিষয় আমি কি তোমাদের কাছে বলতে পারছি? বা আমি কি তোমাদের কাছে বলছি? আমার দিনের দাওয়াতটা কি আমি তোমাদের কাছে পৌঁছাইতে পারছি? আল্লাহ রাসূল সবার সামনে বলছে, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দিনের দাওয়াতটা তোমাদের কাছে পৌঁছাতে পারছি? সমস্ত সাহাবা কেরাম বলছেন, ভালা ভালা, অবশ্যই আপনি পৌঁছাইতে পারছেন। তো নবীজি এই কথা বলার দরকার কি? নবী তো পৌঁছেছে জানি, আল্লাহ দেখছেন। আল্লাহ রাসূল তিনবার এই কথা বলছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দিনের দাওয়াত পৌঁছাইতে পারছি? সবাই বলছে বালা, অবশ্যই পৌঁছাতে পারছেন। এই কথা এই জন্যই বলছেন, যখন জাহান্নামে যাওয়ার সময় ফেরেশতা জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে নবী আসে নাই, তোমাদেরকে দিনের দাওয়াত দেয় নাই, তখন যেন এই কথা না বলতে পারে যে না, পৌঁছায় নাই। এই সমস্ত সবগুলো পৌঁছানো হয়েছিল। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদের কাছে কি কেউ এসে এই আজকের ভয়ঙ্কর জাহান্নামের সতর্ক তোমাদেরকে কেউ করে নাই? তখন জাহান্নামীরা স্বীকার করবে, তারা কি বলবে? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তারা বলবে অবশ্যই বলছে। তাহলে মানো নাই কেন? কোরআন শরীফের 29 নম্বর পারার সূরা মুলুকের মধ্যে এই বিষয়টা আরো স্পষ্ট করছে। কিভাবে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ বলেন, যখনই তাদের কাউকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার পূর্বে ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী, সতর্ক কর্তা কেউ আসে নাই? এর আগের আয়াতে বলছিল কোন রাসূল আসে নাই, আর এই আয়াতের মধ্যে কি বলবে যে সতর্কবাণী বা সতর্কতাকারী এমন কেউ কি আসে নাই? তখন তারা কি বলবে? ক্বালু বালা, অবশ্যই আসছিল, কদ জাআনা নাদির, অবশ্যই আমাদের কাছে সতর্কবাণী বা সতর্কতাকারী আসছিল। তাহলে আসলে মানো নাই কেন? তারা নিজেরাই বলবে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এতটুকু কথাই আমাদের হেদায়েতের জন্য, শিক্ষা নেওয়ার জন্য যথেষ্ট। শুধু একটু শুনেন, এটা বললে আজকে আমাদের আলোচনা শেষ। যখন তাদেরকে বলবে তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, তারা বলবে অবশ্যই আসছিল, তো আসলে তোমরা শুনলা না কেন, মানলা না কেন? তো মানি নাই, কারণ কি জানেন? ফাকাযাবনা, যারা আমাদেরকে সতর্ক করছিল, আমাদেরকে বুঝাইছিল, আমাদেরকে হেদায়েত করছিল, আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করছিলাম। আমরা তাদেরকে কি মনে করছিলাম? মিথ্যাবাদী মনে করছিলাম। মনে করছিলাম যে কথাগুলো এমনি কয়, এগুলো সত্য কথা না, আল্লাহ দিনকে এত কঠিন করে নাই। তখন তো মিথ্যাবাদী করতো যারা কাফের, রাসূলদেরকে সরাসরি মিথ্যা প্রতিপন্ন করতো। এখন আমরা মুসলমান যারা, আমরা মিথ্যা প্রতিপন্ন করি না, এই কথাটা বলি না যে হুজুরে মিথ্যা কথা বলতেছে। আমরা কি বলি জানেন? শয়তান আমাদেরকে কি বলায়? শয়তান আমাদেরকে বলায়, আমি আপনাদেরকে বলি, দেখেন মিলে কিনা। শয়তান আমাদেরকে বলায় যে আমাদের ইমাম সাহেব যে প্রতি সপ্তাহে জুমার মধ্যে বসে বসে কথাগুলো বলে, কেন বলে? কারণ হুজুরকে তো আমরা রাখছি বেতন দিয়া, হুজুরকে রাখছি, জুমার দিন আসবে, 12:30 বাজে হুজুর বসবে, বসে বসে আমাদেরকে এই কথাগুলো বলবে, আর আমরা নিয়ম অনুযায়ী একটা প্রসেস, আমরা গিয়ে এগুলো শুনবো, শোনার পরে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে হুজুর আমাদের সবাইকে নিয়ে দোয়া করবো, দোয়া করার পরে জিলাপি দিলে দিব, না দিলে বাড়ি থেকে ঘুমাবো, শেষ। হুজুরের দায়িত্ব হলো বলা, আর আমাদের দায়িত্ব হলো কি? শ্রবণ করা, শেষ। সেম। আর মানতে হবে, শুনতে হবে, এতটুকু কথা না। হুজুর যেহেতু বেতন পায়, হুজুরের কথাগুলো বলতেই হবে। আমরা চাইলেও হুজুর বলতে হবে, না চাইলে হুজুর, তো হুজুরের দায়িত্ব হুজুরে পালন করে। তো আমরা যদি মসজিদে গিয়ে বসি, তো আমরা শুনতে হবে, হয়তো শুনবো না, তো বসে বসে ঘুমাবো, শেষ। এতটুকু শয়তান আমাদেরকে বুদ্ধিটা দেয়। এখন শোনা ছাড়া উপায় নাই, না শুনলে তুমি করবা কি? নাই তো তুমি ঘুমাইতে পারো, তো ঘুমা, অনেকে বসে বসে দেখবেন ঘুমাইতেছে, শুনলে শুনতে, না শুনলে ঘুমাইতেছে। মনে করতেছে হুজুরে যা বলে সুদ খেলে সত্যি জাহান্নামে যাইতে হবে, এমন তো কোনো কথা না। যে ব্যবসা করতেছে 1 লাখ টাকা পাইলে 1.5 লাখ টাকা পায়, তো আমি তো 1 লাখ টাকা সুদে লাগে 20,000 টাকা পাইছি মাত্র। বিশ্বাস করেন, আমাকে এক ব্যক্তি বলতেছে, আমি যখন তাকে জিজ্ঞেস করছি আপনি কি কাজ করেন, তেমন কোনো কাজ করি না, তো আপনি চলেন কি করে? বলছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলছে আর কি, 20+ লাখ টাকা আমার আছে, টাকাগুলো কি করেন? ব্যাংকের মধ্যে রাখছি, রাখার পরে আমি নাম বলতেছি না যেহেতু আপনারা চিনবেন না, তো এই 20 লাখ+ টাকা ব্যাংকে রাখলে প্রতি মাসে আমার আসে 15,000 টাকা। কত হাজার টাকা আসে? 15,000 টাকা আসে। এই টাকাটা দিয়ে আমি আমার সংসার চালাই, আমি চলি। এটা কি হালাল টাকা না হারাম টাকা? শরীয়তের সূত্র অনুযায়ী এই টাকাটা 100% হারাম। কত পার্সেন্ট হারাম বলেন? 100% হারাম। সে বলতেছে, আমি বলছি এটা কি সুদ হয় না? সে বলছে হুজুর সুদ তো হইলো আদআফা মুদাআফা, দ্বিগুণ বহুগুণ বেশি বাড়লে সুদ হয়, তো এটা তো পার্সেন্টেজ একদম নগণ্য, এর শতকরা অনেক কম আসে। আপনি দেখেন 20 লাখ+ টাকা আসে কত টাকা? 15,000 টাকা। এটা সুদের কিছু না।
তো আমি যখন সুদের বয়ান করি, ঘুষের বয়ান করি, অত্যাচার জুলুমের বয়ান করি, তখন শয়তান তাদেরকে ধোঁকা দেয়। হুজুর যে সুদের কথা বলছে, আমি যেটা করতেছি এটা ওই রকমের সুদ না, ওইটা ভিন্ন সুদের কথা বলতেছে। হুজুর যে জুলুমের কথা বলতেছে, এই জুলুম বলতে এই জুলুম না। এই কথাগুলো শয়তান ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে ধরে রাখছে। নয়তো কেন এরপর আমরা অপরাধগুলো করি ভাই? আমি যে কথাগুলো বলি ব্যক্তিগত ভাবে কথাগুলো আমার না কোরআনের বলেন? কোরআনের কথাগুলো বলি। আমার দায়িত্ব বলতে হবে এই জন্য বলি না আমাদের সংশোধনের জন্য বলি? সংশোধনের জন্য বলি ভাই। আমার দায়িত্ব থাকলেও আমি বলতাম, না থাকলেও বলতাম, কিন্তু বিশ্বাস করেন ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতে পারবো, আমার আশা যে আমি যদি হাসরের ময়দানে যাই, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আমার প্রত্যেকটা মুসল্লি যেন আমার সাথে জান্নাতে যেতে পারে, আমার সেই আশা আকাঙ্ক্ষা থাকে। যেন আমার পিছনে যারা নামাজ পড়ছে একটা মানুষ যেন জাহান্নামে না যায়, ওই দিকে লক্ষ্য রেখে আমি কথাগুলো বলি। বিশ্বাস করেন, কারো প্রতি কোনো শত্রুতা বিদ্বেষ কিচ্ছু নাই। আপনার প্রতি কেন শত্রুতা হবে? আপনার জায়গার সাথে আমার জায়গা না, আপনার বাড়ির সাথে আমার বাড়ি না, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই। আপনার সাথে আমি কেন শত্রুতা করবো বলেন? আপনার সাথে তো আমার হৃদ্যতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। বিশ্বাস করেন, কোন মুসল্লির সাথে আমার বিন্দু পরিমাণ কোনো বিদ্বেষ নেই। আমি যে কথাগুলো বলি, আল্লাহ যদি হাসুদেন আমারে ক্ষমা করে দেয়, আমার মুসল্লিদেরকে যেন ক্ষমা করে দেয়, ওই আশা নিয়ে কথাগুলো বলি। যে কোনো একটা মুসল্লিও যদি তার অন্তরে এই বিষয়টা নাড়া দেয়, হুজুর প্রতি সপ্তাহে কথাগুলো বলে, না আজকে থেকে সুদি কারবার ছেড়ে দিই, না এই সপ্তাহ থেকে দাঁড়িয়ে রাখা শুরু করে দিই, না আজকে থেকে আর নামাজ মিস দেব না, যদি কোনো একটা মুসল্লি আমার একটা কথার দ্বারা যদি এই নিয়ত করে আমল করে, সে সওয়াব পাবে, আমিও সওয়াব পাবো। হাসুরের দিন আমিও মুক্তি পেয়ে যাব, আমার প্রিয় মুসলিমটা মুক্তি পেয়ে যাবে। শুধু এই আশা আপনাদের সামনে কথাগুলো বলি, আর কোনো কিছু না। যদি আমি এখানে না কথাগুলো বলি, হয়তো অন্য জায়গায় কথাগুলো বলতাম, ঠিক না বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। এমন ভাবে যেন চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মালিক যেন বানায় দেয়, সেভাবে যেন চলতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নিচ্ছে তারা সুন্নাত পড়ে।